ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি। প্রিভিয়াস ক্লাসে আমরা ফার্স্ট ফ্লোর প্ল্যান দেখেছি এবং আমরা এখানে কিছু মডিফাই করেছি। এখন আমরা লেআউটে গিয়ে ভিউ পোর্টে বসাই দেব। আমি এখানে ভিউ পোর্টে দেখতেছি কি যে আমার ফার্স্ট ফ্লোর প্ল্যান নাই, সেজন্য আমি কি করব, আমি একটা ভিউ পোর্ট কপি করব। সেজন্য আমি সিপি কীভাবে ভিউ পোর্ট ক্রিয়েট করতে হয়, কীভাবে পেজ সেট আপ করতে হয়, এগুলি আপনারা এই ভিডিওর প্লে লিস্টে শুরু থেকে দেখবেন, তাহলে আশা করি আপনারা শিখবেন। তো এখন আমি কোথায় যাব, এখন আমি এটার ভিতরে যাব। ভিতরে গিয়ে আমি আমার ফার্স্ট ফ্লোর নিয়ে আসব। ঠিক আছে, আমার এইটা ফার্স্ট ফ্লোর নিয়ে আসার পর আমি এটা কত স্কেলে করছি ভিউয়ার্স, যারা শুরু থেকে দেখছেন তারা অবশ্যই জানেন এটা আমি 1:100 স্কেলে করছি। এখানে আমি 1:100 দিব, দিয়ে এখানে প্যান করে আমি একটু সরিয়ে দেব। ঠিক আছে, সরিয়ে দেওয়ার পর আমার ডোর উইন্ডো শিডিউল থাক, কারণ আমার ডোর উইন্ডো তো এখানেও আছে, এখানেও তো একই ডোর উইন্ডো, ঠিক না? তার সেজন্য আমি এখানে লেখা আছে ফার্স্ট ফ্লোর, আমার এখানেও ড্রয়িং টাইটেলও লিখতে হবে ফার্স্ট ফ্লোর লেআউট প্ল্যান, কারণ আমার এটা তো ফার্স্ট ফ্লোর, ঠিক না? আমি এখানে কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল এ দিয়ে লিখবো ফার্স্ট ফ্লোর প্ল্যান, ফার্স্ট ফ্লোর লেআউট প্ল্যান। ঠিক আছে, আমি এটাকে ক্যাপিটাল করে দিব, সেটা কোনো এখান থেকে। ঠিক আছে, ওকে, আমি লিখলাম ফার্স্ট ফ্লোর লেআউট প্ল্যান। তার মানে আমার এই যে দেখুন, এটা আমার কি মাস্টার লেআউট প্ল্যান, তাহলে আমার এখানে ড্রয়িং টাইটেল দিতে হবে মাস্টার লেআউট প্ল্যান। আমি এখানে কন্ট্রোল এ দিব, কন্ট্রোল এ দিয়ে লিখবো মাস্টার লেআউট প্ল্যান। মাস্টার লেআউট প্ল্যান, হ্যাঁ। এখন দেখুন আমার মাস্টার লেআউট প্ল্যান কিন্তু ওকে, এখন উনি মাস্টার লেআউট দিতে পারবে। তারপর আমার গ্রাউন্ড ফ্লোর প্ল্যান ওকে, এবং আমার ফার্স্ট ফ্লোরও ওকে। তাইলে আমি কোথায় যাব, আমি আবার মডেলে যাব, মডেলে গিয়ে আমি সেকেন্ড ফ্লোর ক্রিয়েট করব। সেইম আমি কপি করছি, আমি আবার সিপি এন্টার দেব, সিপি এন্টার দেওয়ার পর আমি এটাকে কপি করব। ঠিক আছে, কপি করলাম, কপি করে আমি এখানে লিখব সেকেন্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোর লেআউট প্ল্যান, আমরা এটাকে ক্যাপিটাল করে দিব। ওকে, সেকেন্ড ফ্লোর লেআউট প্ল্যান আমাদের স্কেল ঠিক আছে। তাই সেকেন্ড ফ্লোরে আমরা দেখব এখন আমরা কিছু মডিফাই করব কিনা। সেকেন্ড ফ্লোরে কিছু মডিফাই করা আসলে দরকার নাই, কারণ আমরা এটা তো টিপিক্যাল চাচ্ছি, ঠিক না? সেকেন্ড ফ্লোরে আমরা মডিফাই করব না। ঠিক আছে, তারপর আমরা কি করব, আর একটা কপি নিচ্ছি। 3D যখন করব তখন যদি আমাদের ভালো না লাগে তখন আমরা মডিফাই করে নেব, যেহেতু এটা ডেমো প্রজেক্ট। আর ডেমো ছাড়াও কিন্তু মডিফাই করা যায়। 3D করা আর্কিটেক্ট বা যারা 3D করবে তাদের লুক দেখানোর জন্য কিন্তু এটা চেঞ্জ করতে হবে। সেই আমি এটা লিখবো থার্ড ফ্লোর। আমি এটাকে ক্যাপিটাল করে দিব, আমি এটাকে ডিলিট দিচ্ছি। ঠিক আছে, থার্ড ফ্লোর প্ল্যান। তা আমি থার্ড ফ্লোরেও কিছু চেঞ্জ করতে চাচ্ছি না, তাইলে আমার কয়টা হলো, আমি বেশি বড় করব না। ঠিক আছে, কারণ একটা পর এটা তো আমি ফুল প্যাকেজ দেখাবো। থার্ড ফ্লোর করলেই আমার আসলে পিসিটা অনেক ছোট, 3Dটা ভালো আসবে না, তো থার্ড ফ্লোর পর্যন্ত করতেছি। আর আপনারা যদি মতামত দেন যে আরও ফ্লোর করবেন, তাহলে আমি অবশ্যই আপনাদের করব। তাইলে আজকে আমরা কি শিখলাম, আমরা ফার্স্ট ফ্লোর আমাদের ছিল, আমরা সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর, এখন আমরা এটা ভিউ পোর্টে সাজিয়ে নেব আবার 1:100 স্কেলে। সেইম আমি এটাকে কপি করছি, কপি করে আমি এটাকে দুইটা কপি করছি। হ্যাঁ, কপি করে আমার এটা আমি এটাকে নিয়ে আসবো, এটা নিয়ে আসার পর আমি এখানে স্কেলটা দিয়ে দেব। ঠিক আছে, আমরা স্কেল ছাড়া তো কোনো কাজই করব না, কারণ আমরা অগুছলো কোনো কাজ, এই যারা শুরু থেকে আমার এই চ্যানেলটা ফলো করতেছেন, যে কয়জনই করেন, যদি একজনও করেন সে বুঝতে পারছেন যে আসলে কাজ
সৌন্দর্য কাকে বলে, কারণ আপনি এক পেজ ড্রয়িং করেন, আমার স্যার বলে যে তুমি এক পেজ কাজ করো, ওই কাজটা তোমার যে আর সুন্দর হয়। সেই জন্য আমিও বলতেছি আপনি কাজ কম করেন, কিন্তু আপনার কাজটা কী লাগবো, পারফেক্ট লাগবো, মানে কাজটার প্রেজেন্টেশনটা যে প্রেজেন্টেশনের মতো হয়। যে আমি এখানে যে কাজ করছি একটা কাজও লেয়ার ছাড়া নাই, তারপর আমার এখানে পুরো পার স্কেলে আছে, ঠিক আছে। তা পুরো পার স্কেলে থাকলে যখন আপনি এটা প্রিন্ট দেবেন তাইলে তখন কেমন দেখাবে। যেমন আমি এখানে কন্ট্রোল পি দিচ্ছি, আমার তো এখানে প্রিন্টার নাই, আমি আপনারা জাস্ট ডেমো দেখাচ্ছি। কন্ট্রোল পি দিয়ে আমি এখানে এটা করলাম, তারপর আমি অ্যাপ্লাই দিয়ে আমি এখানে প্রিভিউ দেখলাম। প্রিভিউ দেখার পর দেখুন ভিউয়ার সব পারফেক্ট। এই যে আপনারা দেখুন, ফলো করুন যে আমার টেক্সটগুলো সব পারফেক্টলি আছে। এখন যখন আমি এটা প্রিন্ট দেব তখন মানে দেখার মতো হবে, ঠিক আছে, তখন আপনার দেখার মতো হবে। আচ্ছা, আমরা আমাদের এটা কি থার্ড ফ্লোর প্ল্যান, তাহলে আমার তো এখানে ড্রয়িং টাইটেল ঠিক করতে হবে, ঠিক না। আমি এখানে লিখবো থার্ড ফ্লোর প্ল্যান। আমি এটাকে ক্যাপিটাল করে নেব, থার্ড ফ্লোর লেআউট প্ল্যান। আমার পিসির কালারটা চলে গেছে ভিউয়ার্স, এখন আপনারা আসলে ভালো আপনারা মনে হয় দেখতে পাবেন, আমি দেখতে পারতেছি না। এটা আমার সেকেন্ড ফ্লোর, সেজন্য আমি এটাকে এডিট করব। এটা আমার সেকেন্ড ফ্লোর প্ল্যান, ঠিক আছে, ওকে। তাইলে আমাদের কয়টা শেষ, গ্রাউন্ড, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আমরা আগামী ক্লাসে রুফটপ নিয়ে আলোচনা করব, পরে আমরা সেকশন এলিভেশনে চলে যাব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।